নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে আমি সকালে টিফিন করছিলাম, মুড়ি আর আলু সেদ্ধ করে চাট করে নিয়েছিলাম। তো লঙ্কা, পেঁয়াজ, চানাচুর এইসব দিয়ে, তো চানাচুর না, ঝুরি ভাজা এই দিয়ে চাট করে নিয়েছিলাম। তো দিয়ে টিফিনটা করে নিয়ে এখন এই যে রান্না করব। মোচা কেটে নিচ্ছি। আর মোচাটা দেখো একেবারে এই ছোটো, আর এই মোচাটা আমাদের গাছের না, পাশের বাড়ি এক জায়েদের গাছে হয়েছিল, তো ও দিয়েছে খেতে, তো হয়ে যাবে। আর মোচাটার আমি ডাল বানাবো। তো আজকে আমি তোমাদেরকে আমার বানানো দুটো রেসিপি শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি চলো মোচাটা কেটে নিই। আর আমার তো মোচা কাটা কিভাবে কাটি তোমরা তো জানোই, মোচার ডোগাটা ধরে টেনে দিই, তো ওই ভেতরে দেশলাই কাঠির মতো দণ্ডটাও বেরিয়ে চলে আসে, তো আলাদা করে আমাকে আর ছাড়াতে হয় না। তো এইদিকে দেখো আমি এই যে মোচার ডাল করব, তার জন্য এই যে মুগ ডাল আর আলু বেগুনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আর আমার দেখো আলু বেগুন আর ডালটা সেদ্ধও হয়ে গিয়েছে। তো ডালটা আমি কোনো লবণ হলুদ ছাড়াই সেদ্ধ করেছি, লবণ হলুদ না দিয়ে, তো লবণ হলুদটা আমি পরে দেব। তো দেখো ডাল আর আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম মোচাটা আমি হলুদ জল দিয়ে ভিজিয়ে ধুয়েছিলাম, মানে হলুদ জলের মধ্যে হলুদ দিয়ে তো মোচাটা কেটেছিলাম, তারপরে আবার দুইবার করে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো মোচাটা এখন ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদরা। তো হলুদরা দিয়ে আমি মোচাটা একটু সেদ্ধ হতে দেব, আর মোচাটা তো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো এই যে হলুদরা দিয়ে দেখো কত সুন্দর কালারটা এসেছে, ডালের কালারটা কত সুন্দর এসে গেছে। এই যে এখন ঢাকাটা চাপা দিয়ে দিলাম, তো মোচাটা সেদ্ধ হবে। তো মোচাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকাটা দিয়ে রাখবো। তো তারপরে দেখো ঢাকাটা খুলে দিয়েছি, আর এদিকে আমার মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে এখন ডালটা সম্রা দেব। তো কিভাবে সম্রাচ্ছি আমি ডালটা তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে লেগে আছে, এটাই আমি জল দিয়ে আবার ওই ডালের মধ্যে দিয়ে দেব। তো ডালটা তো এত মোটা মোটা করবো না, তো যার কারণে জল তো এমনিতেই দিতেই হবে। তো যে কড়া ধুয়ে জলটা দিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে লেগেই আছে দেখতে পাচ্ছ ডাল। তো এই যে কড়াই ধুয়ে জলটা দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এখন এই যে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তো দিয়ে দেব 5 ফোড়ন। তো দেখো এই যে শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগে। তো দেখো এই যে 5 ফোড়নটা দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দিয়ে এখন দিয়ে দেব গোটা জিরে। এই যে গোটা জিরেটা দিয়ে দিলাম। আর আমি কোনো এতে পেঁয়াজ ব্যবহার করব না, তোমরা চাইলে পেঁয়াজ দিতেই পারো, কিন্তু আমি পেঁয়াজ দেব না। তো গোটা জিরেটা দিয়ে দেখো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু দিয়ে দিলাম আমি আদা বাটা। তো আদা বাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এই যে আদাটা আমি ভেজে নিচ্ছি। তো এই যে আদাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে ডালটা দিয়ে দিলাম। তো ডালটা দিয়ে এখন দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর ডালটা বিশ্বাস করো খেতে এতটাই সুন্দর হয়েছিল, আমার মেয়ে বলল মাম্মা আমার জন্য আবার রাত্রের বেলার জন্য রেখো, আমি আবার রাত্রে খাবো। তোর জন্য রেখেছিলাম, রাতে খেয়েছে। ডালটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো দিয়ে দিচ্ছি আমি, ডালটা আমার কিন্তু হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এই যে চিনি দিয়ে দিচ্ছি। আর মুগ ডাল মানে তো একটু চিনি দিতেই হবে, নাহলে টেস্টটা আসে না। আর মোচার ডাল করেছি যেহেতু একটু অল্প পরিমাণেই চিনি দিয়েছি, বেশি না। অল্প পরিমাণে চিনি দিয়ে এই যে একটু এই যে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো কি করেছি বলো তো, প্রথমে আমি না জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এই মোচার ডালে দেওয়ার জন্য। তো এই যে সেই জিরের গুঁড়িটা এখন দিয়ে দিলাম, মানে ভাজা জিরে গুঁড়া করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে এই যে নামিয়ে নিলাম এখন। তো নামিয়ে নিয়ে এখন আবারও শাক রান্না করব। আর আমি আজকে কিভাবে শাকটা রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শাকটা রান্না করব প্রথমে তেল দিয়ে। তো তেলটা গরম হতে এখন দিয়ে দিলাম শাকটা। তো শাকটা যেভাবে ভাজা শাক করা হয় সেভাবেই আমি ভেজে নেব শাকটা।
ভালো করেই আমি শাকটা ভেজে নেব। তার কারণ হচ্ছে গিয়ে আমি শাকটা যে চচ্চড়ি করব, তো ভালো করে না ভেজে নিলে এর না একটা কাঁচা গন্ধ থাকে, তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দেখো আমি শাকটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই শাকে আমি কোনো কিছু সেরকম মশলা দেব না, কিভাবে করছি তোমরা দেখতে থাকো। তো শাকটা ভেজে নিয়ে আমি ওটা নামিয়ে নিয়ে এখন এই যে আলু বেগুনটাও ভেজে নেব ভালো করে। তো তেল দিয়ে আলু বেগুনটা দিয়ে দিলাম। আর শাকে আমি অন্য সবজিও কিছু আজকে দিলাম না, শুধুমাত্র আলু বেগুন দিয়েই বানাবো। তো আলু বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিয়ে এখন এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো হচ্ছে খেসারি কলাই ডালের বড়ি, তো শাকে দেবো বলে তো বড়িগুলোও এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। তো আমার তো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তো ওই তেলে আবারও একটু তেল দিলাম। তো শাক যেহেতু রান্না করব, শাকে একটু বেশি পরিমাণে তেল দিলে শাকটা খেতে ভালো লাগে। তো এই যে এখন তেল দিয়ে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে তো এতেও আর কোনো সেরকম মশলা দেব না, দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন দিলাম, এবারে দেব গোটা সর্ষে। তো এই যে গোটা সর্ষেটাও এখন দিয়ে দিলাম। তো গোটা সর্ষে দিয়ে দিয়ে দেব এখন পেঁয়াজ। তো পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়, তো আমি পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ ছাড়া করলেও বেশ টেস্টি হয়। তো এই যে আমি পেঁয়াজটা দিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে শাক আর আলু বেগুনটা যে ভেজে রেখেছিলাম, তো ওগুলোও এখন দিয়ে দিলাম। ওগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব লবণ। তো আমি শাক ভাজতে আর আলু বেগুন ভাজতে কোনো লবণ ব্যবহার করি না, তখন এখন দেব লবণটা। দেখো লবণ দেব, তার আগে আমি কি দিয়ে দিচ্ছি বলো, তার আগে দিয়ে দিলাম একটু আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে এখন এই যে লবণটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে লবণটা দিয়ে কষিয়ে নিয়ে তো এখন দিয়ে দেব জিরের গুঁড়ো। এই যে দেখতেই পাচ্ছ জিরের গুঁড়োটা দিলাম। তো জিরের গুঁড়ো দিয়ে তো হলুদ দেব আর দেব সবজির মশলা। তো বাজার থেকে যে কিনতে পাওয়া যায় সবজির মশলা, ওই সবজি মশলাই দেব। তো হলুদটা দিয়ে দিলাম, এইবারে সবজির মশলাটা দেব। তো অন্য আর কোনো মশলাই দেব না। এই যে সবজি মশলাটা এখন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর শাকের কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর বিশ্বাস করো আজকে যে কটাই রান্না করেছিলাম সব কটাই রান্নাই বেশ খেতে খুবই টেস্টি হয়েছিল। এই যে শাকটা কষিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে তো সেদ্ধ হতে থাক। আর শাকটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো দেখো আমার শাকটা হয়েও গিয়েছে। তো হয়ে গিয়েছে, এবার কি করবো বলো তো, এবারে দিয়ে দেব চিনিটা দিয়ে দিচ্ছে। আর শাক মানেই তো একটু চিনি দিতেই হবে। আর দিয়ে দেব কি বলো তো, বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, তো বড়িগুলোও দিয়ে দেব। তো চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এই যে বড়িটাও দিয়ে দিচ্ছি। তো বড়িটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে শাকটা নামিয়ে নেব। শাকটা হয়েও গিয়েছে, শাকটার কালারটাও দেখো সুন্দর এসেছে, আর শাকটা খেতেও বেশ খুব সুন্দর হয়েছিল। তো এই যে শাকটা আমি এখন নামিয়েও নিচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো। তো দেখো তারপরে বাদবাকি রান্নাগুলো করে নিয়ে এই যে এখন মেয়ের জন্য ভাত বাড়তে এসেছি। তো ওর জন্য আমি ভাতটা বেড়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ওর ভাতের মধ্যে দিয়েছিলাম ঢেঁড়স সেদ্ধ। আর ও না ঢেঁড়স সেদ্ধ খেতে খুব পছন্দ করে। তো ওকে বললাম একটু লবণ আর তেল দে। আমার হাতটা তো চোকর হয়ে গিয়েছে যেহেতু ভাতে হাত দিয়েছি। তো লবণ তেলটা দিয়ে দিল ঢেঁড়সের মধ্যে। আর আমার মেয়ে কি করছে বলো তো, আমার ভাত বাড়তে বাড়তে না ও হচ্ছে গিয়ে ঢেঁড়সটাকে মাখিয়ে নিয়ে খেতেই শুরু করে দিয়েছে। দেখো ভাত খাওয়ার আগে ঢেঁড়সটা মানে ওর এই ঢেঁড়স সেদ্ধটা খেতে এত পছন্দ করে। তো ভাজা বা চচ্চড়ি কোনোটাই খায় না ঢেঁড়সে, তবে এরকম ভাতে দিলে সেদ্ধটা খেতে খুব পছন্দ করে। আর দেখো শাক নেবে না বলে হাত নাড়ছিল। তো ওর এরকম শাক সবজি কিছুই খেতে পছন্দ করে না। তো যে যে সব জিনিসগুলো পছন্দ করে চেষ্টা করি সেই সবজিগুলো ওকে করে দিতে, যার জন্য এই যে ঢেঁড়সটা ভাতে দিয়েছিলাম। তো দেখো এই যে আজকে করেছিলাম ওই যে ওর জন্য ঢেঁড়স সেদ্ধ আর শাক রান্না করেছিলাম। আর মোচার ডালটা তো করেছি, তোমাদের শেয়ার করলাম শাক আর মোচার ডাল রান্নাটা। আর করেছি দেখো কাতলা মাছের ঝাল করেছি, আর চাটনি করেছি, উচ্ছে ভাজা করেছি। তো আজকে দুপুরে এগুলোই ছিল।
আর তোমাদের বললাম না যে দেখো এই যে আমার মেয়ে ভাত খাওয়ার আগে ওর আগে ঢেঁড়স সেদ্ধটা খেয়ে শেষ করে ফেলছে। ও খেতেই আছে। তো এদিকে আমার ভাতটা বাড়াও হয়ে গিয়েছে, ওকে যে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। এবার আমি ওটা গুছিয়ে রাখবো ভাত সমস্ত তরকারিগুলো। তো আমাদের এখনও খেতে দেরি আছে, তো গুছিয়ে রেখে দিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপরে একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় দেখো আজকে ম্যাগিটা আমার মেয়ে বানাবে। তো দোকানে কিনতে গিয়েছিল, কিনে নিয়ে এসে বললো আমি বানাবো। তো বললাম আচ্ছা তুই বানা। আর ও কীভাবে ম্যাগি বানাচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো। ও ম্যাগিতে না প্রচুর ওই যে স্যুপটা হয় ম্যাগির, ওটা খেতে খুব পছন্দ করে, যার কারণে অনেকটা পরিমাণেই জল দিয়েছিল 2 প্যাকেট ম্যাগিতে। ওই সসপ্যানটার হাফ সসপ্যান মতো জল দিয়েছিল। তো আমি বললাম তুই এত জল দিচ্ছিস কেন? না, বললো আমার খেতে পছন্দ লাগে, ভালো লাগে। তো ওই জন্যে ও অতটা পরিমাণে জলটা দিল, অনেকটা পরিমাণে যে বলছিলাম না, যার কারণে দেখো যে হাসছে। তো জলটা দিয়ে জলটা গরম হয়ে যেতে এখন দেখো লবণটাও দিয়ে দিচ্ছে। তো লবণটা দিয়ে দেবে ম্যাগি। আর ম্যাগি বানাতে তো কিছু আর লাগে না, ম্যাগি বানাতে শুধু ম্যাগি আর ম্যাগির মশলা দিলেই হলো। আর একটু 1 চিমটি পরিমাণে লবণ লাগে, এই যা। তো এই যে ওখান করে নিচ্ছে, আর তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।